ফরগেটের এখানে সিম্বল ইয়ে দেওয়া আছে, কোডিং দেওয়া আছে, আর হচ্ছে লামের কোডিং দেওয়া আছে, আর অ্যানুয়ারের জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এখানে থেকে ডবল কোথাও আছে? নাই। আমাকে দেখতে হবে যে কি আছে, যে এক্সট্রা কোন ইয়েটা আছে, ও আছে, তাই তো? তাহলে ও এখানে আছে, এখানে আছে, এখানে তো নাই। কোথায় গেল? ইউ এক্সট্রা। ইউ এখানে আছে কি? নাই। আর আছে, আছে। ই আছে, ই আছে। এল আছে, আর এও আছে। বাকি থাকলে ইউ, তার মানে একটা হলো নতুন আসবে, বাইরে থেকে হবে। আর ডবল এল মানে এল যেটা আছে, যে সিম্বলটা দুটো থাকতে হবে, তাই কি না? এল থাকতে হবে কটা? দুটো। তাহলে এখানে লেস দেন চিহ্ন দুটো আছে, এখানে থিটা দুটো আছে, এখানে গ্রেটার দেন আছে, এখানে থিটা আছে, তাই তো? ডবল ডবল আছে, সবকটাই আছে, সবকটাই ডবল আছে। আচ্ছা, বাইরে থেকে এক্সট্রা লেটার লাগবে, এক্সট্রা লেটার নাই একটা, একটা হলো কোডিং এক্সট্রা লাগবে। তো এক্সট্রা যদি থাকে তাহলে আমাকে দেখতে হবে যে কোনখানে, এখানে স্টার আছে, গ্রেটার দেন ডলার, সিআরডি তে কি আছে? মাইনাস প্লাস। এখানে হলো প্লাস আছে এক্সট্রা, আর মাইনাস আছে। আর এইগুলোতে সব ক্লিয়ার কি? সবকটা আছে, ঠিক তো? তাহলে এই দুটো অপশন প্রথমেই আমার কি হয়ে গেল? বাদ হয়ে গেল। থিটা, ডলার, বিটা আর হচ্ছে গ্রেটার দেন। তাহলে এই দুটো অপশন প্রথমে বাদ। তাহলে বাকি থাকলো পরে আমার সিআরডি। এই দুটোর মধ্যে আমাকে অপশন দেখতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো যে এইখান থেকে, এই ফরগেট থেকে কি কি সিম্বল এসেছে? ফরগেট থেকে নিয়েছে হলো ই নিয়েছে, আর নিয়েছে, আর কিছু নেয়নি, দুটো নিয়েছে। তার মানে এইখানকার যা সিম্বল আছে, এইখানে মাত্র কটা আসবে? দুটো আসবে, তাই তো? তাহলে এখানে আমাদের দেখতে হবে যে কটা সিম্বল এইখান থেকে আসছে। বিটা আসছে হলো, আর ডলার আসছে, আর এখানে বিটা আসছে, আর ডলার আসছে, আর কোনো আসেনি, আর কিছু আসেনি। এসছে কি? আসেনি। তাহলে এই অপশনটাও বাদ চলে গেল। তাহলে অ্যানসার হয়ে গেল। ক্লিয়ার হলো? বোঝা গেছে? কোথাও কোনো প্রবলেম? এইভাবে আস্তে আস্তে একটা একটা করে যদি করা যায় তাহলে এটা কোশ্চেন সলভ হবে। অপশন ছাড়া এটা করা সম্ভব না, কারণ এটা এইভাবেই দেওয়া হবে। এটা অপশনের উপরে বেস করেই করতে হবে। ক্লিয়ার হলো? টাইপ 3 শেষ। কোডিং ডিকোডিং এর আর কোন চ্যাপ্টারের প্রবলেম আছে কি? কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো। স্যার ওইটা স্ট্যাটিস্টিক্যাল আদেশ, হ্যাঁ টাইপ 3 স্যার প্রথমে এক নাম্বার 66 নাম্বার পয়েন্ট হলো কেমন বলছি 66 নাম্বার একদম স্যার প্রথম কোশ্চেনটা, প্রথম পেজের প্রথম কোশ্চেন এটা। হ্যাঁ স্যার কেন এটার সঙ্গে যেটা দিয়ে দিয়েছে, তাহলে এটার সঙ্গে কি হবে এটা জিজ্ঞাসা করেছে। এম এর মান তো দেওয়া নেই স্যার, কার মান দেওয়া নেই? এম এর মান। এখানে এম নাই, এখানে এম আছে কি? না, এখানে এম আছে। তাহলে এখানে যদি এম না থাকে লেটার কটা আছে? এটা কি এটা সমান সমান এটা বলে দিয়েছে? এখানে কি বলে দিয়েছে? এখানে বলেছে হলো জি ডি এল ওয়াই আর ভি বি ইউ কটা আছে? 4 দ্বারা 4 দ্বারা ঠিকই তো আছে। তাহলে এখানে টাইপ 5 টা, টাইপ 5 না তো টাইপ 1 স্যার, টাইপ 5 টা বুঝিনি, এটা বুঝতে টাইপ 5 টা আছে আবার বারটা বলছে। এবার এখানে তো দেখ, এখানে ইউ আছে, হ্যাঁ তাই তো ইউ তো হলো। এবার এখানে কি দিয়েছে? এ ডি ভি আই এটা দিয়েছে, তাহলে আর এস ও আর টি আছে। তাহলে কয় কম করে আগা পিছে আছে? এটা হলো নাম্বারিং 7, এটা 4, এটা হলো 12, এটা হলো 25, এটা 18, এটা 22, এটা হলো 2, এটা হলো 21। 1 4 22 9 19 20 15 18 আর হলো 25, তাই তো?
তাও 4টা করে হয়েও হয়নি না অর্ধেক করে করলাম অর্ধেক করলাম 9 19 8 এর 15 আর 8 4টা করে কি হচ্ছে স্যার কোনা কোনি করে 4টা করে স্যার দেখলাম কোনা কোনি করে তাও তো 1 থেকে 25 উল্টা আছে উল্টা 2 বার স্যার দুটো করে যদি করি এটার সাথে যদি এটা উল্টাই কত করে আসছে 3 প্লাস +3 আর এটা +3 হ্যাঁ এটার সাথে এটা যদি করি তাই তো আসছে তো +3 করে আসছে তো তাহলে এখানে +3 উল্টে দুটো করে +3 করে অ্যাড করতে হবে তো হয়ে যাবে অ্যাড করলে কি হয় +3 করলে এইচ এর সাথে এইচ হয়ে গেল 8 8 এর সাথে +3 করলে কি হয় 11 11 করলে কি আসবে 11 8 এর সাথে 11 যোগ করলে 11 কিলো কত রে তার মানে কে দিয়ে স্টার্ট হবে এই দুটো অপশন প্রথমে বাদ এই দুটো অপশন প্রথমে বাদ অপশন এলিমিনেশন করলে সবচেয়ে ফার্স্ট হয় বোঝা গেছে অপশন এলিমিনেশন করলে সবচেয়ে ফার্স্ট হয় প্রথমে দেখলে যেটা কে আছে তাহলে এই দুটো বাদ তারপরে দেখ এই লাস্টেরটা দেখি লাস্টে এ এখানে আসবে আর এ এখানে আসবে তো এর সাথে যদি 3 বার অ্যাড করিস তাহলে কি হবে ডি তাহলে ডি এখানে আছে তাহলে ডি অপশন বাকি তো সেভ করার দরকারই নাই টাইম এইভাবে শর্ট লাগে তাড়াতাড়ি করা হয়ে যায় আর না হলে ওইভাবে করতে গেলে দেরি হবে টোটালটা আমি যদি সলভ করতে যাই তাহলে অনেক টাইম লাগে বোঝা গেছে ক্লিয়ার হলো শেষ তো আচ্ছা টাইপ 5 ছিল